হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার জুন মাস কেমন যাবে, আপনার কেরিয়ার, আপনার হেলথ, আপনার মানি, আপনার পার্সোনাল লাইফ, লাভ লাইফ অ্যান্ড কোনো গাইডেন্স থাকলে অবশ্যই মহাদেবের গাইডেন্স অ্যান্ড ব্লেসিংস নিয়ে নেবো যে জুন মাসটা আপনাদের কেমন যাবে। তো চলুন শুরু করা যাক। তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনার ভীষণ প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস, এবং আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে, এবং হাত জোর করে থ্যাংক ইউ জানাচ্ছি ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আপনারা যেভাবে লাভ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই এই চ্যানেলটা নিজের মনে করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক যে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে মাই ডিয়ার মিথুন রাশি। হর হর মহাদেব। দেখে নেওয়া যাক। হর হর মহাদেব। Four of Wands, my God, celebration দিয়ে শুরু জুন মাস। হর হর মহাদেব। Five of Wands, Eight of Wands, Queen of Swords, Queen of Cups, Three of Cups, Four of Wands এর সাথে Three of Cups is a celebration time. হর হর মহাদেব। Seven of Cups, ওকে মাই ডিয়ার জেমিনি, প্রথমেই বলে দিই আপনার কেরিয়ারটা আগে ডিসকাস করে দিই যে আপনার কেরিয়ার জুন মাসে কেমন থাকবে। তো ফার্স্টেই বলি যে সেভেন অফ কাপ দেখায় অনেক ড্রিমস ফুলফিল হওয়াকে, অর্থাৎ জুন মাসে আপনি আপনার কোনো না কোনো স্বপ্নকে কিছুটা হলেও ছুঁয়ে ফেলবেন। অর্থাৎ আপনার কেরিয়ারে যদি কোনো একটা গোল লক্ষ্য থেকে থাকে যে আমি এইখানে যাব, এই করবো, বা এইখানে পৌঁছাবো, বা আমার এইটা ফুলফিল হওয়া চাই, বা আমি টিম লিডার হব, বা আমার এই পজিশনটা চাই, বা আমার এই পাওয়ারটা চাই, বা আমি এই কাজটা কমপ্লিট যেন করে ফেলতে পারি জুন মাসের মধ্যেই যেন আমার কমপ্লিট হয়। তো ইয়েস, এরকম যদি কোনো আপনার স্বপ্ন থেকে থাকে, ড্রিমস থেকে থাকে, তো সেটা ফুলফিল হচ্ছে জুন মাসে। অ্যান্ড ফাইভ অফ ওয়ান্ড, এইট অফ ওয়ান্ড অ্যান্ড কুইন অফ সোডের এনার্জি যদি বলি, তো বলবো ফাইভ অফ ওয়ান্ড প্রচণ্ড কম্পিটিশনের মার্কেট দেখাচ্ছে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন, আপনি জব করছেন, আপনি বিজনেস করছেন, তো আপনার মার্কেটটা, আপনি যে কাজটা করছেন সেখানে মার্কেটে ভীষণ কম্পিটিশান। অর্থাৎ আপনার জব যেখানে করছেন কুলিকদের মধ্যেও কম্পিটিশান দেখতে পাচ্ছি, অ্যান্ড আপনার বিজনেসেতেও আপনার মার্কেটের মধ্যে কম্পিটিশান দেখতে পাচ্ছি, বা আপনি ইন্ডিভিজুয়াল জব করলেও সেখানেও আপনাকে অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয় আপনার কেরিয়ার নিয়ে। বাট সেই ডিফিকাল্টি আপনি ভীষণ সুন্দরভাবে জুন মাসে ফেস করছেন। দেখুন, ডিফিকাল্টি কমে যাবে বা কম্পিটিশান কমে যাবে, এটা নট পসিবল, এটা হয় না। যারাই যত দূর এগোয়, যারাই ভালো কাজ করে, তাদের কম্পিটিশান তত বাড়তে থাকে, এটা আপনি জেনে রাখবেন। আপনি যত ভালো কাজ করবেন মিথুন রাশি, তত আপনার কম্পিটিশান বাড়তে থাকবে। সেটা যদি আপনি এডুকেশনেও দেখেন যে আপনি এডুকেশনে দারুণ রেজাল্ট করছেন, তখন আর 5টা স্টুডেন্ট আপনার সঙ্গে কম্পিট করতে চাইবে যে আমি একে যেন ছাপিয়ে যেতে পারি, এরকম একটা মনোভাব অন্যান্য স্টুডেন্টের মধ্যে চলে আসে। তো তাহলে মানে আপনি জেনে রাখুন যে আপনি ভালো কাজ করছেন আপনার কাজের জায়গায়, তাই আপনার কুলিক হতে পারে, আপনার আশেপাশের লোকদের মধ্যে একটা কম্পিটিশান কাজ করে যে একে ছাপিয়ে যাব বা এর মতো কাজ করব। তো আপনার কম্পিটিশান তত বাড়বে, যত ভালো কাজ করবেন তত বাড়বে। তো জুন মাসে এই ধরনের কম্পিটিশান দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনি কম্পিটিশানকে ছাপিয়ে আরও ভালো কাজ করছেন। ইনফ্যাক্ট কম্পিটিশান আপনাকে মজা দিচ্ছে, আনন্দ দিচ্ছে, এনজয় করছেন কম্পিটিশানটাকে, যে ওকে আমার সাথে কম্পিট করতে আসছে, অর্থাৎ ইয়েস আই অ্যাম দ্য বেস্ট, তাই জন্যই আমার সাথে এরা কম্পিট করতে আসছে, এরকম একটা মনোভাব আপনার হতে পারে। এইটা ওয়ার্ল্ড অপরচুনিটিকে দেখায়। প্রচুর ধরনের অপরচুনিটি আপনি কেরিয়ারেতে পাবেন জুন মাসে, এবং এই অপরচুনিটিগুলো ভীষণ স্পিডে আপনার কাছে আসবে। বিভিন্ন ধরনের অপরচুনিটি আসতে পারে, এটা নিউ জব কারোর কাছে আসতে পারে, নিউ বিজনেস কারোর কাছে আসতে পারে, কোনো অফার, নিউ অফার, কোনো এমন কিছু অফার দেওয়া হলো আপনাকে যে এইটা করে দাও তো এই জিনিসটা পাবেন, এরকম একটা লেনদেনের অফার আপনার কাছে আসতে পারে, যেটা যদি আপনি নেন আপনার জন্য খুব ভালো, এটা এগিয়ে যেতে সাহায্য করবে কেরিয়ারেতে। এবং প্রচুর অপরচুনিটি, প্রচুর পসিবিলিটি আপনার জন্য কেরিয়ারে খুলে যাচ্ছে জুন মাসে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কুইন অফ সোর্ড দেখায় যে আপনি আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে, আপনার বুদ্ধি, আপনি ভীষণ বুদ্ধিমান হন,
মানে বুধকে রিপ্রেজেন্ট করেন, তো মিথুন রাশি আপনারা ভীষণ বুদ্ধিমান হন, ক্রিয়েটিভ পাওয়ার যুক্ত হন। তো কুইন অফ সোর্ড দেখাচ্ছে এত ক্রিয়েটিভ পাওয়ার বৃদ্ধি থাকবে, সেটা আপনি আপনার কাজের জায়গায় দিচ্ছেন। আপনার চালাকি বুদ্ধি, আপনার বিদ্যাকে খুব ভালোভাবে কাজের জায়গায় ইউটিলাইজড করতে পারছেন, কাজে লাগাতে পারছেন এবং এগিয়ে যেতে পারছেন। কুইন অফ সোর্ড একটা ভালো পজিশনকেও দেখায়, যেখানে আপনার কথা শোনা হচ্ছে, মানা হচ্ছে এবং এতটাই মানা হচ্ছে যে আপনার কথা শুনে অন্যরা কাজ করছে, আপনাকে ভ্যালু দিচ্ছে, আপনি রেকগনাইজেশন পাচ্ছেন, আপনি নোটিসেবল হচ্ছেন এবং আপনার কথা শুনে আদার্সরা কাজ করছে, এগিয়ে আসছে আপনার সঙ্গে, তারা সহযোগিতা করছে এবং আপনি লাইক এ বস তাদের অর্ডার দিচ্ছেন, কাজ করিয়ে নিচ্ছেন কিংবা বসের মতো একটা বড় পজিশন আপনি পেতে পারেন, বিজনেস হোক বা জবে হোক বা আপনি যদি ইন্ডিভিজুয়াল জব করেন যেখানে আপনি হয়তো একাই আছেন, সেখানেও আপনার মানে কী বলবো কাজের জায়গাটা ইমপ্রুভমেন্ট হাই হচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার কাজের জায়গা বলি, অ্যান্ড 4 অফ 1 অ্যান্ড 3 অফ কাপ, আরও যদি আপনার কাজকে দেখায় তো কাজের জন্য কোনো রেকগনাইজেশনের জন্য আপনি সেলিব্রেট করছেন, কোনো পার্টি দিয়েছেন, কোনো জুন মাসে কোনো সেলিব্রেশন হচ্ছে, কাজেতে আপনি প্রমোশন পেয়েছেন বা কাজে ভালো টিম লিডার হয়েছেন বা কাজ করার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, সেই জন্য আপনার অনারে কোনো পার্টি দেওয়া হয়েছে, আর আপনি কোনো পার্টিতে সামিল হয়েছেন কাজের জায়গা, প্রফেশনাল জায়গা কিংবা পার্সোনাল লাইফে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসে। এবার যদি দেখি যে আপনার মানি কেমন থাকবে, আপনার মানি কেমন থাকবে, হর হর মহাদেব, আপনার মানি কেমন থাকবে। 6 অফ পেন্টিকলস, এতটাই টাকা থাকবে যে আপনি নিজেও টাকা রাখবেন, আমার কাউকে আমি দেখতে পাচ্ছি আপনি জুন মাসে টাকা দিচ্ছেন, দান ধর্ম করছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে যে বেগারকে টাকা দেওয়া হচ্ছে, তো আপনিও হয়তো এই ধরনের দান পুণ্য জুন মাসে করবেন, কোনো বেগারকে টাকা দেবেন, কোনো নিডি ব্যক্তিকে টাকা দেবেন, কিন্তু দেখুন তুলাপাত্র দেখতে পাচ্ছেন, নিজে কিন্তু টাকার ব্যালেন্সটা করে নেবেন, অর্থাৎ আপনি যা খরচা এবং ব্যয়ের মধ্যে একটা দারুণ ব্যালেন্স করে নেবেন। অ্যান্ড 6 অফ পেন্টিকলস দেখায় যে প্রচুর টাকা থাকতে পারে হাতে, অর্থাৎ আপনার টাকার কোনো অসুবিধা জুন মাসে আপনি ফিল করবেন না, বরঞ্চ আমি দেখতে পাচ্ছি আপনি দান ধর্ম, কাউকে টাকা দেওয়া, টাকা নেওয়া, কোনো আদান প্রদান, টাকার আদান প্রদান, কোথাও আটকে যাওয়া টাকা, ফেসে যাওয়া টাকা আপনার কাছে আসা, টাকার সুন্দর ব্যালেন্সিং করে নেওয়া এবং মানে টাকার ডিলস করছেন, কোনো বড় ডিলস করছেন, কোথাও ইনভেস্টমেন্ট করছেন, কোথাও টাকা লাগাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো জুন মাসে হতে পারে। যদি আমি আপনার হেলথ দেখি যে আপনার হেলথ জুন মাসে কেমন থাকবে, হর হর মহাদেব, হেলথ আপনার জুন মাসে কেমন থাকবে। ওকে, 6 অফ কাপ দেখায় যে হেলথ খুব ভালো থাকবে, কিন্তু একটাই জিনিস বলবো যে পাস্টে অতীতে যদি কোনো সমস্যা হেলথে ছিল যেটা ইদানিংকালে একদমই নেই, আপনি মেডিসিন খেয়েছেন, ভালো হয়ে গেছেন, তার কিংবা মেডিসিন খেয়ে থেকে মেডিসিন ছেড়ে দিয়েছিলেন যে আমার তো ভালো হয়ে গেছে, আমার আর প্রবলেম নেই, তো জুন মাসে সেই পুরনো কোনো মানে রোগ আপনাকে আবার একটু টোকা দিতে পারে, একটু সাবধান থাকবেন যে পুরনো রোগ মানে যেই রোগটা একটা টাইমে আপনার কমপ্লিটলি কিওর হয়ে গেছিলো, হতে পারে জুন মাসে সেই রোগটা আবার আপনাকে টোকা দিল, কিংবা এটাও হতে পারে যে পাস্টের কোনো রোগ যেটা এতদিন ধরে আপনাকে প্রবলেম দিচ্ছিল সেটা সেরে গেল, এটাও হতে পারে, দুটোই হতে পারে। একটা কোনো পুরনো রোগ একটু ডিস্টার্ব করতে পারে হালকা, যেহেতু 6 অফ কাপ ভীষণ পজিটিভ একটা কার্ড, তো হালকা, কিংবা পুরনো কোনো রোগ যেটা অনেক দিন ধরে অনেক রোগ আপনাকে ডিস্টার্ব করছিল জুন মাসে, সেটা ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমি আপনার পার্সোনাল লাইফ দেখি যে আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে, হর হর মহাদেব, আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে। ইজ 2 অফ 1, পার্সোনাল লাইফ আপনাদের জন্য কার্ড এসছে 2 অফ 1 অ্যান্ড এস অফ কাপ। ওয়াও, 2 অফ 1 অ্যান্ড এস অফ কাপ। 2 অফ 1 দেখায় যে আপনার পার্সোনাল লাইফে আপনি অনেক দিন ধরে কিছু অপেক্ষা করছিলেন, কিছু ওয়েটিং ছিল আপনার মিথুন রাশি পার্সোনাল লাইফ থেকে, সেইটা ফুলফিল হচ্ছে, অর্থাৎ কারোর জন্য কেউ অপেক্ষা করছিলেন যে সে এসে আমাকে প্রপোজ করবে বা সে এসে আমাকে মনের কথা জানাবে বা কোনোভাবেও সে আমাকে জানান দেবে যে সে আমাকে পছন্দ করে। আপনি অনেক দিন ধরে যদি অপেক্ষা করে থাকেন মিথুন রাশি, তাহলে সেই মানুষটা এসে জুন মাসে তার মনের কথাটা আপনাকে জানান দেবে যে, এবং সেটা পজিটিভ,
আনসার হবে। কিংবা আপনি যদি অনেক দিন ধরে কারোর অপেক্ষা করেছিলেন, হয়তো অনেক দিন সম্পর্ক ছিল, তারপর কাট আপ হয়ে গেছিলো কোনো কারণে, তার সাথে রিলেশন ছিল না, কিন্তু আপনি কিছুতেই তাকে ভুলতে পারছিলেন না, আপনি মনে মনে চাইছিলেন, অপেক্ষা করছিলেন সে যেন আপনার কাছে ফেরত আসে। তো জুন মাসে তার কোনো মেসেজ, তার কোনো রিপ্লাই আপনি পেতে পারেন, সে আপনাকে আবার ফোন করতে পারে বা সে আপনার লাইফে ব্যাক করেও আসতে পারে। এটা অনেক মিথুন রাশির জন্য হচ্ছে যারা অপেক্ষায় আছেন কারো। আর কোনো সিঙ্গেল মিথুন রাশি যদি থাকেন তার লাইফে প্রেম, লাভ, ভালোবাসা আসতে পারে। অ্যান্ড হ্যাঁ, যেটাই আসবে আপনার লাইফে সেটা ওভারফ্লোয়িং গড গিফটেড হবে। কেন গড গিফটেড? তো হাতটা দেখুন মেঘের আড়াল থেকে বেরিয়েছে, গোল্ডেন কাপ অ্যান্ড ওভারফ্লোয়িং ওয়াটার অ্যান্ড ডাব দেখুন তার মধ্যে চলে আসছে। ডাব প্রেমের চিঠি নিয়ে আসতে হয় কালের দিনে, পায়রাকে প্রেমের লেটার আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো। তো লাইক দ্যাট, যে আপনার কাছে কোনো প্রেমের লেটার, প্রেমের SMS আসতে পারে বা প্রেমের গুড নিউজ আসতে পারে। অ্যান্ড এটা ওভারফ্লোয়িং মানে কি, আপনাকে ওভার ইমোশনাল করে দেবে। যে জিনিসটা আপনার কাছে আসবে, লাভ, প্রেম, ভালোবাসা নিয়ে যেটা আপনার কাছে আসবে জুন মাসে, সেটা আপনাকে ওভার ইমোশনাল করবে, আপনি কেঁদে ফেলবেন, আপনি ভাবতেই পারবেন না যে এই গড গিফটটা আপনার জন্য ছিল, মানে সে আবার আসলো। অনেকের জন্য হতে পারে, কিংবা কারোর প্রেম অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই ইয়েস বললো, কিংবা নতুন কোনো লাভ আসলো যেটা আপনাকে ওভার ইমোশনাল করবে, ওভার হিলিং দেবে। অ্যান্ড আপনি কোনোদিনও কল্পনা করেননি যে এই মানুষটা আমার লাইফে ফেরত আসতে পারে। এরকম ঘটনা অনেক মিথুন রাশির সাথে হবে। যদি এডুকেশান বলি, কেমন থাকবে আপনাদের এডুকেশান? আর মাদের ইজ 10 of Wands। দেখুন এডুকেশানের খুব মানে চাপ থাকবে জুন মাসে, আপনাদের পড়াশোনার খুব চাপ থাকবে। কিন্তু হ্যাঁ, পড়াশোনায় আপনারা অনেকটা সিলেবাস, যারা 9, 10, 11, 12 আছে তারা সিলেবাস প্লাস কমপ্লিটের দিকে যাবে, অনেকটা সিলেবাস কমপ্লিটের দিকে যাবে। দেখবেন আপনারা যেখানে যেখানে কোচিং করছেন বা পড়ছেন সেখানে সিলেবাস কমপ্লিটের দিকে যাবে, এবং আপনাদের টিচাররা আপনাদের উপর একটু বেশি চাপ দেবে যে পড়াশোনাটা করতে হবে। মানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবেন তাদের জন্য বলছি, বেশ চাপে পড়বেন আপনারা, এবং টিচাররা চাপ দিয়ে পড়াশোনা করাবে। কিন্তু আপনি দেখবেন অ্যাট লাস্ট জুন মাসের শেষেতে আপনি আপনার সিলেবাসটা অনেকটা কমপ্লিট করে ফেললেন, যারা 9, 10, 11, 12 আছেন। আর যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাদের জন্য বলছি টিচারদের চাপ আসবে, পড়াশোনার একটা চাপ আসবে, কিন্তু চাপটা টিচারদের পক্ষ থেকে আসতে পারে, বা আপনি নিজেই নিজের চাপ নেবেন, অর্থাৎ অত্যাধিক পড়াশোনা করবেন, সেটা আপনাকে দুটো রেজাল্ট এনে দেবে। অর্থাৎ আপনি যেটা চেয়েছিলেন সেটা পাবেন। যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি, যাদের জুন মাসে রেজাল্ট বেরোবে। আর এমনিতে দেখছি প্রিপারেশান খুব ভালো হচ্ছে, অর্থাৎ পড়াশোনার একটা চাপ তো থাকবে, কিন্তু সেটা আপনার বুকসের অনেকটা সিলেবাসকে কমপ্লিট করিয়ে দেবে। অ্যান্ড লাস্টে আমি নেব গাইডেন্স কার্ড, যে কি গাইডেন্স আসছে আপনাদের জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ইজ 4 of Swords, মহাদেবের গাইডেন্স প্রেয়ার শোনা হলো। তো মাই ডিয়ার জেমিনি মিথুন রাশি, আপনারা অনেক দিন ধরে কিছু নিয়ে প্রেয়ার করছিলেন, যদি দেখেন অনেক দিন ধরে কিছু নিয়ে প্রেয়ার করছিলেন। আপনি একটা সোর্ডের নিচে শুয়ে আছেন আর 3টে সোর্ড আপনার উপরে আছে, অর্থাৎ লাইফে কিছু প্রবলেম ছিল, আপনি সোর্ডের উপরে শুয়ে আছেন। কথার অর্থ হচ্ছে আপনি তরোয়ালের উপরে শুয়ে আছেন, মানে আপনার লাইফে ফিজিক্যালি অর মেন্টালি কোনো তো চাপ ছিল, কোনো তো কষ্ট ছিল। আর 3টে সোর্ড যখন আপনার বুকের উপর আছে, অর্থাৎ 3 ধরনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি। এটা দেখুন মানি প্রবলেম হতে পারে, এটা কেরিয়ার প্রবলেম হতে পারে, এটা পার্সোনাল প্রবলেম হতে পারে, কোনো হেলথ প্রবলেম হতে পারে, এবং আপনি কিছু তো একটা প্রেয়ার গডের কাছে কন্টিনিউ করে গেছেন যে এইটা আমায় পাইয়ে দাও গড, আমি আর পাচ্ছি না, ইনাফ হচ্ছে, আমার ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, আমি এত হার্ডওয়ার্ক করছি, এত পরিশ্রম করছি, আমি এটা পাচ্ছি না, বা আমার টাকার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বা আমার পার্সোনাল লাইফে এত সমস্যা, কিছু তো একটা সমাধান করো। তো আপনার প্রেয়ার শোনা হলো, জুন মাসে আপনি কোনো না কোনো সলিউশন পাবেন সেই জিনিসটার গডের কাছ থেকে, আপনি গডের উত্তর পেয়ে যাবেন। যদি সেটা আপনার জন্য ভালো হয়, পজিটিভ হয়, তো গডের কাছ থেকে পজিটিভ উত্তর আসবে। এবং যদি আপনি যেটা চাইছেন সেটা আপনার জন্য, মানে যেহেতু এটা ইজ এ ভেরি পজিটিভ কার্ড, সেইটা আপনাকে স্টেবিলিটি দেবে, অর্থাৎ 4 নাম্বার কার্ড, অর্থাৎ গড আপনাকে যেটা দেবে আপনার প্রেয়ার শুনে, সেটা আপনার লাইফে স্টেবিলিটি নিয়ে আসবে, এটা আপনি জেনে থাকুন। তো প্রেয়ারের যে মানে
উত্তরটা আপনি জুন মাসে পাবেন, কিছু না কিছু উত্তর আপনি পাবেন। নয় কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছেন বা কেরিয়ার নিয়ে কোনো প্রেয়ার আছে, তার একটা স্যাটিসফ্যাকশান অ্যান্সার পাবেন। পার্সোনাল লাইফ নিয়ে ভগবানের কাছে চেয়েছেন, তার একটা স্যাটিসফ্যাকশান অ্যান্সার পাবেন। শরীরের জন্য চেয়েছেন, তো তারও একটা স্যাটিসফ্যাকশান অ্যান্সার আসবে, যেটা আপনাকে স্টেবিলিটি দেবে। আপনি খুশি হবেন, এই প্রেয়ারের রেজাল্টটা দেখে আপনি খুশি হবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে মাই জেমিনি, প্লিজ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।